বসে আছে, হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর আমি এই যে দাঁড়িয়ে গেলাম, বসে থাকতে আর পারছি না। তো এখন আমরা বালুরঘাট, কলকাতা টু বালুরঘাট যে গৌড় এক্সপ্রেস, সেখানে আমরা একটু রওনা হব 10:40 বা 10:15 ট্রেন আছে। তো সেই জন্য আমরা এখন ওয়েট করছি, যখনই ট্রেন আসবে উঠে পড়বো। আর তোমরা সঙ্গে থাকো, কীভাবে যাচ্ছে কী করছি সব শেয়ার করছি, সঙ্গে ভিডিওগুলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখুন, এই যে এত যানজট কলকাতা যে শিয়ালদা স্টেশনে, প্রচণ্ড যানজট এরিয়া। আপনারা সবাই জানেন যে শিয়ালদা এবং হাওড়া যে এই দুটো স্টেশন যে কতটা যানজটপূর্ণ আর কি। সবসময় অনবরত দূর দূরান্ত থেকে এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোকের সমাগম এবং প্রচুর লোকের এখানে ভিড় হয়। প্রচুর ট্রেন আছে বিভিন্ন লাইনের এবং সমস্ত জায়গায়, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত জায়গায় যে সমস্ত লাইনগুলো আছে একমাত্র হাওড়া এবং শিয়ালদা থেকে কিন্তু এই সমস্ত থেকেই স্টেশন থেকে কিন্তু ছাড়ে। এছাড়াও এখন নতুন নতুন যে সমস্ত কিছু স্টেশন করা, যেমন চিতপুর কলকাতা স্টেশন আছে, যে এই সমস্ত কলকাতা থেকে বালুরঘাটের যে গৌড় এক্সপ্রেস আছে। তো গৌড় এক্সপ্রেস যে জার্নি, সেটা কিছুটা আমরা দেখাবো, কারণ যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো। সঙ্গে দেখো, আর কল্যাণ বিউটি ব্লগকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেখো, আর হচ্ছে যারা এখনও করনি অবশ্যই করে দেখো। আর ভিডিওগুলো দেখবে তোমরা, স্কিপ করবে না, একদম সম্পূর্ণ ফুল একদম দেখবে আর কি। তাহলে সব কিছু তথ্য শেয়ার বুঝতে পারবে আর কি, কোথায় কীভাবে যাবে, কোথাকার কী সাংস্কৃতিক কালচার, সমস্ত কিছু আমরা তথ্য শেয়ার করবো। তো আমাদেরকে সাপোর্ট করে, ফুল সাপোর্ট করবো, যাতে আমরা আরও উৎসাহিত পাই, অনুপ্রেরণা যোগাতে পারি, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসতে পারি কল্যাণ বিউটি ব্লগের মাধ্যমে। সবাই ভালো থাকো। তো আজকে ফুল জার্নি হচ্ছে কলকাতা থেকে বালুরঘাট গৌড় এক্সপ্রেসের মাধ্যমে বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো। এই হচ্ছে প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে শিয়ালদা টু বালুরঘাট, যেটা গৌড় এক্সপ্রেস, সেটা লাগিয়ে দিয়েছে এখানে স্টেশনে প্ল্যাটফর্মে। এবং ট্রেন এই দেখুন, শিয়ালদাহ বালুরঘাট এক্সপ্রেস। তো এই ট্রেনটি যে খুবই একটা টাইম টেবিল ভালো, অর্থাৎ রাত্রি যে 10:15 ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে, যে হয় 14 নম্বর প্ল্যাটফর্ম অথবা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো আজকে এটা ছেড়েছে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কারণ 14 নম্বরে দেখলাম আগরতলা, শিয়ালদা আগরতলা একটা ট্রেন আছে, যেটা ভোর 5:15 ছাড়বে। আর এটা আজকে আমাদের 10টার সময়, অর্থাৎ রাত্রি 10:15 এটা ছাড়বে শিয়ালদা থেকে, এবং বালুরঘাটে ঢুকবে 9:15। তো দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, সমস্ত লোক উঠে পড়েছে অলরেডি ট্রেনে। তো ছেড়ে দিয়েছে ট্রেন, দেখতেই পাচ্ছেন যাচ্ছে। এবং হালকা যেহেতু ঠান্ডা আছে, তার জন্য কিন্তু ঠান্ডার সমস্ত পোশাকগুলো পরা হচ্ছে আর কি। যেহেতু জানালা খোলা, ভালো হাওয়া আসছে। সাইডে দেখুন লোকাল ট্রেন পাস করছে এটা। তো লোকাল ট্রেনগুলো কিন্তু খুবই ভালো, এবং এখানকার যে লোকালে যে যারা যাতায়াত করে তারা জানে তাদের জীবনটা কীরকম। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত লোকাল ট্রেন সবসময় অনবরত চলে। রাত্রি 10:15 পরেও ট্রেনে কিন্তু মোটামুটি ভালোই লোক দেখা যাচ্ছে। এটা আমি দেখালাম আপনাদেরকে দূর থেকে। আমি যে গৌড় এক্সপ্রেসে বসে আছি সেখান থেকে দেখানোর চেষ্টা করলাম একটু। তো বন্ধুরা দেখুন, এখন এই যে ট্রেনের যে গৌড় এক্সপ্রেসের যে বাকি যে ঘরগুলো, অর্থাৎ আপনাদেরকে আমি এখানে ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি এবং মিরর আছে। তো সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো, ফেসিলিটি মোটামুটি ভালো। তবে আমাদের যে বাতে পড়েছিল সেটা হচ্ছে D1। তো দেখুন, এটা এই যে বেসিনের জল পর্যাপ্ত পরিমাণে আছে, আর এটি হচ্ছে ল্যাট্রিন, এবং সেটাই আমি দেখালাম। আর এক সাইডে আছে মিরর এটা। তো তো বাইরেও বেসিন আছে। তো এই বেসিনের জল বাইরেরটাতে মোটামুটি আছে, খুব একটা ভালো নেই, তবে জল অল্প পড়ছে। তবে পাশের যে কামরা আছে সেইখানে কিন্তু জলের পরিমাণ, বেগটা কিন্তু বেশি ছিল আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি এবং যাচ্ছি সকলে মিলে। তো এই হচ্ছে শিয়ালদা থেকে বালুরঘাট এক্সপ্রেসের ট্রেন জার্নি। যতটুকু দেখানোর চেষ্টা করছি আমি, যতটা দেখাতে পারবো। অর্থাৎ রাতের ট্রেন যেহেতু আমাদের এখানে অলরেডি পাস করতে করতে 11টা হয়ে গেছে, আর দেখালাম না। বিশেষ সকালবেলা কিছু দেখিয়ে দিচ্ছি দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। দেখুন সকাল হয়ে গেছে, এবং এই যে সকালের যে দৃশ্য, মাঠে যে মনোরম যে প্রাকৃতিক সৌন্দর্য,
গ্রাম বাংলার সোনার ধান ফলে আছে চারিদিকে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে দেখুন। আর এই যে চোখ ধাঁধানো যে সূর্যরশ্মি এবং নীল আকাশ, মাথার উপরে নীল আকাশ, নিচে সোনালি ধানের ক্ষেত, এ দেখতে খুবই ভালো লাগে। এবং বিশেষ করে ট্রেনে যারা ট্রাভেলিং করে অর্থাৎ যাতায়াত করে তো তাদের তো খুবই ভালো, কারণ গ্রাম বাংলার ভিতর দিয়ে, শহরের উপর দিয়ে, নদ নদীর উপর দিয়ে বিভিন্ন ব্রিজ পড়ে। তো এই সমস্ত যেতে এবং যাতায়াত করতে খুবই ভালো লাগে, দেখতে পরিবেশ খুবই ভালো লাগে এবং এই দৃশ্যগুলো আমরা কিন্তু ভালোভাবে ক্যাপচার করি। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ বন্ধুরা।